বোন, আপনি কি খ্রিস্টান? দুঃখিত, আপনি কি অমুসলিম নাকি মুসলিম? অমুসলিম। অমুসলিম? আমি খ্রিস্টান। খ্রিস্টান? হ্যাঁ, বলুন। আমার নাম এন্না। আমি একজন প্রাইভেট কর্মচারী। আমি যা জিজ্ঞাসা করতে চাই তা হলো ইসলাম ধর্মের শিক্ষা সম্পর্কে আমার একটি সন্দেহ আছে। 5 ওয়াক্ত সালাতের বিষয়ে আমি সম্পূর্ণরূপে একমত। এটি সত্যিই আমাদের শৃঙ্খলাবদ্ধ করার জন্য, এবং আমার মতে এটি কিছুটা কঠিনও বটে, কিন্তু এটি ভালো। দ্বিতীয়ত, রমজান মাসে 30 দিন রোজা রাখাকেও আমি খুব ভালো বলে মনে করি। যে বিষয়টি আমাকে সন্দেহে ফেলে তা হলো বহুবিবাহ। আমার মতে বহুবিবাহ আমাদের মতো নারীদের জন্য অত্যন্ত ক্ষতিকর। যদিও বলা হয় যে এটা ইখলাসের সাথে করা হয়, আমার মতে এটিকে ইবাদতের নামে অন্য কোনো উদ্দেশ্যে ব্যবহার করা হতে পারে। তাহলে অন্য ধর্মে কেন বহুবিবাহ নেই? এবং আমার মনে হয় আমি ভাগ্যবান যে আমি একজন খ্রিস্টান নারী। ধন্যবাদ। আমি যদি প্রশ্নটি সঠিকভাবে শুনে থাকি, তাহলে বোনের প্রশ্ন হলো, তিনি ইসলামের বহুবিবাহ প্রথার সাথে একমত নন। হ্যাঁ। অন্য ধর্মে বহুবিবাহ নেই, তিনি এটাই বলেছেন, তাই তো? হ্যাঁ। বোন, প্রথমে আপনাকে বলি, এই পৃথিবীতে এমন কোনো ধর্মগ্রন্থ নেই যা শুধুমাত্র একজনকে বিয়ে করার কথা বলে, একমাত্র কোরআন ছাড়া। আপনি একজন খ্রিস্টান, আপনি বাইবেলের যে কোনো একটা শ্লোক দেখান যেখানে শুধু একজনকে বিয়ে করার কথা বলা হয়েছে। বাইবেলে এমন কিছু নেই। এই পৃথিবীতে কোরআন ছাড়া আর কোনো ধর্মগ্রন্থ নেই যেখানে শুধুমাত্র একজনকে বিয়ে করার কথা বলা হয়েছে, একমাত্র কোরআন ছাড়া। আপনি বাইবেল পড়ুন, বাইবেলের কোথাও বলা নেই যে আপনার কেবল একজন স্ত্রীকেই বিয়ে করা উচিত। আপনি কি দেখাতে পারবেন বোন? আমি শুধু এটাই জানি যে ঈশ্বর যাকে একত্রিত করেছেন, মানুষ যেন তাকে বিচ্ছিন্ন না করে মৃত্যু ছাড়া। শুধু এটুকুই। আমাকে তথ্যসূত্র দিন, বয়ান দেবেন না, প্রমাণ দিন, অধ্যায় নাম্বার, শ্লোক নাম্বার। আমি যেমন বলি, এফিসিয়েন্স অধ্যায় 5 শ্লোক 18 মদ্যপান করো না, প্রভাবস অধ্যায় 24 শ্লোক 1। আমাকে তথ্যসূত্র দিন, ব্যাস। বয়ান দেবেন না। বাইবেলের একটি মাত্র শ্লোক দেখান যেখানে বলা আছে কেবল একজন নারীকে বিয়ে করতে হবে। যদি জানেন বলুন, যদি না জানেন বলুন যে আপনি জানেন না। বয়ান দেবেন না। ঠিক আছে। বোন, আমি বাইবেলের একজন ছাত্র। পৃথিবীতে এমন কোনো হিন্দু ধর্মগ্রন্থ নেই, কোনো বেদ বা ভাগবত গীতার কোথাও বলা নেই যে কেবল একজনকে বিয়ে করতে হবে। পৃথিবীর বুকে একমাত্র ধর্মগ্রন্থ যা কেবলমাত্র একজনকে বিয়ে করার কথা বলে তা হলো কোরআন। আমি আপনাকে বহুবিবাহের উত্তর দেব। প্রথমে আপনাকে আমি সংশোধন করতে চাই। এখন আমি আপনার মূল প্রশ্নে আসছি। বোন, আপনি স্ক্রিনে দেখতে পারেন, অনুবাদ স্ক্রিনে দেখাবে। প্রথমত কোরআন সূরা নিসায় অধ্যায় 4 আয়াত 3 বলছে, তোমরা তোমাদের পছন্দের নারীদের বিয়ে করতে পারো 2, 3 বা 4 জনকে, কিন্তু যদি তোমরা ন্যায় বিচার করতে না পারো তবে কেবল একজনকে বিয়ে করো। এই বাক্যটি যে যদি ন্যায় বিচার করতে না পারো তবে কেবল একজনকে বিয়ে করো, এটি শুধুমাত্র বোন। বোন, আপনি কি স্ক্রিনটা পড়তে পারছেন? ওনাকে বলুন কথা না বলতে, ওনাকে বলুন স্ক্রিনটি পড়তে। বোন, আপনি যদি ইংরেজি বুঝেন আমাকে সরাসরি শুনেন, যদি না বুঝেন দয়া করে স্ক্রিনে দেখুন। কেন আপনি অন্যদের সাথে কথা বলছেন, এর যুক্তি কি? আমাকে দেখবেন না, স্ক্রিনে দেখুন। আমি স্ক্রিনেও আছি। হ্যাঁ, অনুবাদ তো চলছে, তাই না? অনুবাদ কি ঠিক আছে? সঠিক। Hope the translator is doing a good job, huh? So sister, don't talk with the other sister. She will not give the answer. I'm here. Okay? তো এখন বহুবিবাহ নিয়ে আপনার প্রশ্নের উত্তরে আসি। ঠিক আছে। যদি আপনি ধর্মগ্রন্থ পড়েন, যদি আপনি হিন্দু ধর্মগ্রন্থ পড়েন, হিন্দু ধর্মগ্রন্থের রামায়ণে শ্রীরামের পিতা রাজা দশরথের কথা পড়লে দেখবেন তার একাধিক স্ত্রী ছিল। যদি আপনি মহাভারত পড়েন, বোন স্ক্রিনে দেখুন, হ্যাঁ, হ্যাঁ। যদি মহাভারত পড়েন, শ্রীকৃষ্ণের কতজন স্ত্রী ছিল? 2 জন, 4 জন, 100, 1000, 16,108 জন স্ত্রী ছিল। শ্রীকৃষ্ণের 16,108 জন স্ত্রী ছিল, তাহলে মুসলমানরা সর্বোচ্চ 4 জন রাখতে পারবে না কেন? যদি আপনি বাইবেল পড়েন, বাইবেল অনুসারে আব্রাহামের 3 জন স্ত্রী ছিল, সলোমনের 700 জন স্ত্রী ছিল। বোন, আপনি কি খ্রিস্টান? তিনি খ্রিস্টান। হ্যাঁ। সলোমনের 700 জন স্ত্রী ছিল, আব্রাহামের 3 জন স্ত্রী ছিল। বাইবেলের কোথাও বলা নেই কেবল একজনকে বিয়ে করার কথা, কোথাও নেই।
কিন্তু কোরআন বলছে সূরা নিসা অধ্যায় নম্বর 4 আয়াত নম্বর 3-এ তোমাদের পছন্দের নারীদের বিয়ে করো 2, 3 বা 4 জনকে, কিন্তু যদি ন্যায় বিচার করতে না পারো তবে কেবল একজনকেই বিয়ে করো। ইসলামের এই বিধানের যৌক্তিক কারণ কি? আপনাকে একটা কথা বলি, ইসলামে বহুবিবাহ বাধ্যতামূলক নয়। এটা বাধ্যতামূলক নয় যে আপনাকে একাধিক বিয়ে করতেই হবে, It is mubah, optional. বাধ্যতামূলক নয়। কিন্তু যদি আপনি একাধিক বিয়ে করেন এবং ন্যায় বিচার করতে না পারেন তবে আপনি সমস্যায় পড়বেন। ঠিক। তাই আপনি যদি একাধিক বিয়ে করতে পারেন, কিন্তু আপনাকে আপনার স্ত্রীদের মধ্যে ন্যায়পরায়ণ হতে হবে। কি কারণে ইসলাম কিছু পুরুষকে একাধিক স্ত্রী রাখার অনুমতি দিয়েছে? আজকের বিজ্ঞান আমাদের বলে যে প্রাকৃতিকভাবে পুরুষ এবং নারী প্রায় সমান অনুপাতে জন্মগ্রহণ করে, কিন্তু আজকের চিকিৎসা বিজ্ঞান আমাদের বলে যে শিশু পুরুষের চেয়ে শক্তিশালী, সে পুরুষের চেয়ে ভালোভাবে রোগের বিরুদ্ধে লড়তে পারে। এই কারণেই শৈশবে শিশুকন্যাদের তুলনায় পুরুষ শিশুদের মধ্যে মৃত্যুর হার বেশি। প্রথমে আপনাকে বলি যে আপনি পুরো পৃথিবী দেখছেন, আজ যদি আপনি বিশ্লেষণ করেন তবে দেখবেন শুধুমাত্র নিউ ইয়র্কেই পুরুষের চেয়ে 10 লক্ষেরও বেশি নারী রয়েছে। শুধুমাত্র মার্কিন যুক্তরাষ্ট্রে পুরুষের চেয়ে 40 লক্ষেরও বেশি নারী রয়েছে। শুধুমাত্র রাশিয়াতেই 1 কোটিরও বেশি নারী রয়েছে। তাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানেন যে সারা বিশ্বে পুরুষের চেয়ে কত লক্ষ নারী বেশি। তাই যদি আপনি আজ বিশ্লেষণ করেন, হ্যাঁ, এমনকি যদি আমি আপনার সঙ্গে একমত হই যে একজন পুরুষের একজন নারীকে বিয়ে করা উচিত, If one man should marry one woman, if I agree with you, তাহলেও নিউ ইয়র্কে 40 লক্ষের বেশি নারী থাকবে যারা পুরুষ সঙ্গী খুঁজে পাবে না। আপনি যদি আজ বিশ্লেষণ করেন, if you analyze today, চিকিৎসা বিজ্ঞানের দিক থেকে একজন শিশুকন্যা শিশুপুত্রের চেয়ে সুস্থ এবং সবল। জীবন চলার পথে যুদ্ধ, দুর্ঘটনা, মদ্যপানের কারণে যে মৃত্যুগুলো হয় তাতে নারীদের তুলনায় বেশি পুরুষ মারা যায়। ঠিক। তাই এর কারণে আজ ভারত বা অন্যান্য কিছু দেশে যেখানে নারী ভ্রূণ হত্যা এবং নারী শিশু হত্যা হয়, ভারতে নারীর সংখ্যা পুরুষের চেয়ে কম। কেন? কারণ রিপোর্ট অনুযায়ী প্রতি বছর 10 লক্ষেরও বেশি ভ্রূণকে গর্ভপাত করানো হয় যখন জানা যায় যে তারা নারী। তামিলনাড়ু সরকারি হসপিটালের রিপোর্ট অনুযায়ী প্রতি 10 জন জীবন্ত জন্মগ্রহণকারী শিশুকন্যার মধ্যে 4 জনকে হত্যা করা হয়। এর কারণে ভারত এবং অন্যান্য কিছু দেশে নারী জনসংখ্যা কম। কিন্তু যদি আমরা এই শিশুকন্যা হত্যা, এই ভ্রূণ হত্যা বন্ধ করি, তাহলে ভারতেও নারী জনসংখ্যা পুরুষ জনসংখ্যার চেয়ে বেশি হয়ে যাবে। তাই ভারতে এবং অন্যান্য কিছু দেশে বিশ্বের এই মন্দ প্রথার কারণে নারী জনসংখ্যা কম। কিন্তু যদি আপনি নারীদেরকে স্পর্শ না করেন বা হত্যা না করেন, তাহলে ইন্ডিয়ায় পুরুষ জনসংখ্যা নারী জনসংখ্যার চেয়ে কম হয়ে যাবে। তাই আমি আপনাকে প্রশ্ন করছি বোন, হ্যাঁ, যদি আমি আপনার সাথে একমত হই যে প্রত্যেক নারীর কেবল একজন পুরুষকে বিয়ে করা উচিত, শুধুমাত্র নিউ ইয়র্কে 10 লক্ষেরও বেশি নারী থাকবে, শুধুমাত্র আমেরিকা যুক্তরাষ্ট্রে 40 লক্ষেরও বেশি নারী থাকবে, শুধুমাত্র রাশিয়াতেই 1 কোটিরও বেশি নারী থাকবে। যদি একজন পুরুষ একজন নারীকে বিয়ে করে, তাহলে রাশিয়ার এই অতিরিক্ত 1 কোটি নারীর কি হবে? আমেরিকা যুক্তরাষ্ট্রের অতিরিক্ত 40 লক্ষ নারীর কি হবে? তাদের জন্য কি বিকল্প আছে? 2টো বিকল্প। তারা হয়তো এমন একজন পুরুষকে বিয়ে করবে যার ইতিমধ্যে একজন স্ত্রী আছে, অথবা তারা গণসম্পত্তি হয়ে যাবে। গণসম্পত্তি কত কঠিন একটি শব্দ, এটাই সবচেয়ে মার্জিত শব্দ যা আমি ব্যবহার করতে পারি বোন। তাই তার জন্য একমাত্র বিকল্প হলো সে হয়তো এমন একজন পুরুষকে বিয়ে করবে যার ইতিমধ্যে একজন স্ত্রী আছে, অথবা সে গণসম্পত্তি হয়ে যাবে। আমেরিকায় গণসম্পত্তি একটা সাধারণ ব্যাপার, খুবই সাধারণ। গড়ে একজন আমেরিকান পুরুষ একজন নারীকে বিয়ে করার আগে 8 জন ভিন্ন নারীর সাথে যৌন সম্পর্ক স্থাপন করে। সে বিয়ে করার পরে কতজনের সাথে সই তার কোনো পরিসংখ্যান নেই। তাই আমেরিকায় প্রেমিকা থাকাটা সাধারণ ব্যাপার। 2 জন, 5 জন, 10 জন, 20 জন, 30 জন, একাধিক আইনগত স্ত্রী রাখাটা গ্রহণযোগ্য নয়। কেন? এটা তাদের হজম হয় না। আমি জানি যে কোনো নারী তার স্বামীকে ভাগ করে নিতে চাইবে না, আমি এর সাথে একমত। কিন্তু যে কোনো ইসলামিক নারী যে উপলব্ধি করে যে তার আরেকজন বোন স্বামী খুঁজে পাচ্ছে না, সে তার বোনকে রক্ষা করার জন্য নিজের স্বামীকে ভাগ করে নিতে আপত্তি করবে না। তাই ইসলামে নারীদের রক্ষা করার জন্য কিছু পুরুষকে একাধিক স্ত্রী রাখার অনুমতি দেওয়া হয়েছে, অন্যথায় নারীরা শালীনভাবে জীবনযাপন করতে পারবে না। দেখেন, আজ ওয়েস্টার্ন কালচার যা নারীর অধিকার এবং নারী স্বাধীনতার কথা বলে, সেটা আসলে তার ভরণপোষণ, তার ইজ্জতের অবমাননা এবং তার আত্মার অবক্ষয়ের একটি ছদ্মবেশ ছড়া, আর কিছুই না। শিল্প এবং সংস্কৃতির নামে তারা কি করছে? তারা আমাদের মায়েদের বিক্রি করছে, আমাদের কন্যাদের বিক্রি করছে। তাই ইসলাম নারীকে রক্ষা করে এবং হিজাবের পাশাপাশি একটি কারণ হলো কিছু পুরুষকে একাধিক স্ত্রী রাখার অনুমতি দেয়া, যাতে করে তারা
নারীদের রক্ষা করতে পারে। তাই ইসলাম কিছু পুরুষকে একাধিক স্ত্রী বিয়ে করার অনুমতি দিয়েছে যাতে তারা নারীদের রক্ষা করতে পারে। এবং আরো বিস্তারিত উত্তরের জন্য আপনি আমার ভিডিও ক্যাসেট ইসলামের নারীর অধিকার আধুনিকতার নাকি সেকেলে দেখতে পারেন। আশা করি এটি আপনার প্রশ্নের উত্তর, বোন। আপনাকে অনেক ধন্যবাদ। শুভ সন্ধ্যা ডক্টর জাকির। আমার নাম শাহ, আমি মনোবিজ্ঞানের ছাত্রী। আমি আপনার আগের লেকচারে অংশ নিয়েছিলাম UITM শাহ আলামে। আমি অবশ্যই বলবো যে আমি আপনার লেকচার খুব উপভোগ করেছি। আজও আমি আপনার লেকচার উপভোগ করেছি। আমার প্রশ্ন আগের লেকচার সম্পর্কে। আপনি বলেছিলেন বিশ্বজনীন ভ্রাতৃত্ব সম্পর্কে UITM শাহ আলামে। একটা সময়ে প্রশ্নোত্তর পর্ব চলাকালীন আপনি উল্লেখ করেছিলেন যে আপনি খ্রিস্টানদের চেয়ে বেশি খ্রিস্টান ছিলেন। এখন আমি নই, আমি যা জানি তা থেকে বলছি, একজন ব্যক্তি খ্রিস্টান হয় যদি তারা খ্রিস্ট ধর্মের দীক্ষা নেয় অথবা তারা যীশু খ্রিস্টকে তাদের ব্যক্তিগত রক্ষাকর্তা হিসেবে গ্রহণ করে, কেবল তখনই একজন ব্যক্তি খ্রিস্টান হয়। তো আমি শুধু জানতে চেয়েছিলাম ঠিক কিভাবে আপনি নিজেকে খ্রিস্টানদের চেয়ে বেশি খ্রিস্টান হিসেবে উল্লেখ করতে পারেন, এটুকুই। বোন একটি খুব ভালো প্রশ্ন জিজ্ঞাসা করেছেন। তিনি একটি খুব ভালো প্রশ্ন জিজ্ঞাসা করেছেন। তিনি শাহ আলমে আমার কথা শুনেছেন এবং এখানেও তিনি একটি প্রশ্ন জিজ্ঞাসা করেছেন যে আমি বলেছিলাম যে আমি খ্রিস্টানদের চেয়ে বেশি খ্রিস্টান। তো আমি কিভাবে একজন খ্রিস্টান হতে পারি যদি আমি বাপ্তিস্মা না নিয়ে থাকি, যদি আমি বিশ্বাস না করি যীশু খ্রিস্ট ঈশ্বর? বোন, আপনি আমাকে সঠিক উদ্ধৃত করেছেন, কিন্তু আপনি আমার সম্পূর্ণ উদ্ধৃতি দেননি। আমি খ্রিস্টানদের চেয়ে বেশি খ্রিস্টান বলার আগে আমি একটি বিবৃতি দিয়েছিলাম, যদি খ্রিস্টান মানে এমন একজন ব্যক্তি যিনি যীশু খ্রিস্ট আলাইহিসসালামের শিক্ষা অনুসরণ করেন, তবে আমরা মুসলমানরা খ্রিস্টানদের চেয়েও বেশি খ্রিস্টান। সেটা বলার আগে একটি মানদণ্ড ছিল, যদি খ্রিস্টান মানে এমন একজন ব্যক্তি যিনি বিশ্বাস করেন যীশু খ্রিস্ট আলাইহিসসালামের শিক্ষায়, তবে আমি খ্রিস্টানদের চেয়েও বেশি খ্রিস্টান। এবং তারপর আমি বলেছিলাম যে বাইবেল বলে যে যীশু খ্রিস্ট আলাইহিসসালামের ৮ম দিনে খতনাকৃত হয়েছিলেন। অধিকাংশ খ্রিস্টান খতনাকৃত নয়, সমস্ত মুসলমান খতনাকৃত। বাইবেল এফিসিয়েন্স বই অধ্যায় 5 আয়াত 18-তে বলে মদ পান করো না। হিতোপদেশ বই অধ্যায় 20 আয়াত 1-এ বলে মদ পান করো না। সামগ্রিকভাবে মুসলমানরা মদ পান করে না, কিন্তু খ্রিস্টানরা করে। বাইবেল লেবীয় পুস্তক অধ্যায় 11 আয়াত 7 এবং 8-এ বলে শূকরের মাংস খেও না। দ্বিতীয় বিবরণ বই অধ্যায় 14 আয়াত 8-এ বলে শূকরের মাংস খেও না। ইসাইয়া বই অধ্যায় 65 আয়াত 2 থেকে 5-এ বলে শূকরের মাংস খেও না। আমরা মুসলমানরা শূকরের মাংস খাই না, কিন্তু খ্রিস্টানরা খায়। বাইবেল বলে হিজাব করো, যে তুমি মাথা ঢেকে রাখো। বাইবেল দ্বিতীয় বিবরণ বই অধ্যায় 22 আয়াত 5-এ বলে, প্রথম তিমথিও অধ্যায় 2 আয়াত 9, প্রথম করিন্থীয় অধ্যায় 11 আয়াত 5 এবং 6-এ হিজাব করো। সামগ্রিকভাবে মুসলমানরা হিজাব করে, কিন্তু খ্রিস্টানরা মাথা ঢেকে রাখে না। যদি খ্রিস্টান মানে এমন একজন ব্যক্তি যিনি যীশু খ্রিস্টের শিক্ষা অনুসরণ করেন, আমরা মুসলমানরা খ্রিস্টানদের চেয়েও বেশি খ্রিস্টান। কিন্তু ওটাই আমার পয়েন্ট। খ্রিস্ট ধর্ম মানে এমন একজন ব্যক্তি নয় যিনি খ্রিস্টের শিক্ষা অনুসরণ করেন, কারণ নাসরের যিশু একজন ইহুদি ছিলেন। তাহলে এটার মানে কি? তিনি ইহুদি হিসেবে জন্মগ্রহণ করেছিলেন, তিনি ইহুদি জীবনযাপন করেছিলেন এবং তিনি ইহুদি হিসেবে মারা গিয়েছিলেন। তাই আপনি যদি নাসরের যিশুর শিক্ষা অনুসরণ করেন, এটা আপনাকে খ্রিস্টান বানাবে না, এটা আপনাকে ইহুদি বানাবে, কারণ তিনি আপনাকে ইহুদি শিক্ষা দিয়েছিলেন। তবে নাসরের যিশুকে আপনার ব্যক্তিগত ত্রাণকর্তা হিসেবে গ্রহণ করা এবং কেবল তার মাধ্যমেই আপনি স্বর্গে যেতে পারেন, তবে সেটা ডক্টর জাকির আপনাকে খ্রিস্টান বানাবে। বাইবেলের একটি আয়াত দেখান যা বলে যে যীশু খ্রিস্টকে আপনার ত্রাণকর্তা হিসেবে গ্রহণ করলে আপনি স্বর্গে যাবেন। আমাকে সম্পূর্ণ বাইবেলে একটি দ্ব্যর্থহীন উদ্ধৃতি দিন যেখানে যীশু খ্রিস্ট নিজেই বলেছেন যে আমি ঈশ্বর, অথবা যেখানে তিনি বলেছেন আমার উপাসনা করো, আমি আজই আপনার খ্রিস্টান ধর্ম গ্রহণ করব। আপনি যা বলছেন তা চার্চের শিক্ষা, বাইবেলের নয়। হ্যাঁ, ঠিক তাই, কারণ চার্চ থেকে আপনি পান। বোন, হ্যাঁ। আপনি একটি ধর্ম বুঝতে চান, ধর্মগ্রন্থ পড়ুন, অনুসারীদের দিকে তাকাবেন না। আচ্ছা, অনুসারীদের দিকে তাকাবেন না। আমি আপনাকে বলেছি, যদি আপনি ইসলাম বুঝতে চান, মুসলমানের দিকে তাকাবেন না। ধর্মগ্রন্থ কোরআন এবং নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খাঁটিবাণী পড়ুন। যদি আমি খ্রিস্ট ধর্ম বুঝতে চাই, আমি চার্চের দিকে তাকাবো না। চার্চ বাইবেলের তত্ত্বাবধায়ক নয়। চার্চই খ্রিস্টান তৈরি করেছে। যদি চার্চ না থাকতো তবে কোনো খ্রিস্টান থাকতো না। সেটাই আমি আপনাকে বলছি। চার্চকে অনুসরণ করবেন না, অনুসরণ করুন
যিশু আলাইহিসসালামকে। যদি চার্চ না থাকতো আপনি যীশু খ্রিস্টকে জানতেন না, তাই খ্রিস্টকে জানার জন্য আপনাকে অবশ্যই চার্চকে স্বীকৃতি দিতে হবে। বোন, খ্রিস্ট ধর্ম জানতে হলে আপনাকে বাইবেল পড়তে হবে, চার্চ নয়। দেখুন, আপনি কি জানেন কত ধরনের চার্চ আছে? বোন, আপনি কোন চার্চের অন্তর্ভুক্ত? আজ চার্চের 2000-এরও বেশি বিভিন্ন সম্প্রদায় রয়েছে। আপনাদের 2000 বিভিন্ন খ্রিস্টান রয়েছে। আপনি কি সেটা জানেন? Baptist, Seventh-day Adventist, Jehovah's Witness. আপনি কোন চার্চের অন্তর্ভুক্ত? 2000 বিভিন্ন ধরনের চার্চ। আপনি কি সেটা জানেন? হ্যাঁ আমি জানি, আমি খুব সচেতন। তাহলে আপনি কি বলতে চান যে এখানে 2000 বিভিন্ন ধরনের খ্রিস্টান? হ্যাঁ আমি সেই কারণে বোন, যদি আপনি খ্রিস্ট ধর্ম বুঝতে চান, বাইবেল পড়ুন। যদি আপনি যীশু খ্রিস্টের শিক্ষা জানতে চান, চার্চে যাবেন না, বাইবেলে যান। একটুও দ্ব্যর্থহীন উক্তি নেই সম্পূর্ণ বাইবেলে, যেখানে যীশু খ্রিস্ট নিজে বলেছেন যে আমি ঈশ্বর, অথবা যে আমার উপাসনা করো। সুতরাং যখন যীশু খ্রিস্ট বলেননি, যদি আপনি যীশু খ্রিস্টকে সর্বোচ্চ কর্তৃপক্ষ মনে করেন, যাকে আমি একজন রাসূল মনে করি, রাসূল চার্চের চেয়ে অনেক শ্রেষ্ঠ। সম্পূর্ণ বাইবেলে একটিও দ্ব্যর্থহীন উক্তি নেই যেখানে যীশু খ্রিস্ট নিজে বলেছেন যে আমি ঈশ্বর, অথবা যে আমার উপাসনা করো। হ্যাঁ আপনার এই মনোভাবের কারণে 2000 বিভিন্ন চার্চ এবং 2000 বিভিন্ন ধরনের খ্রিস্ট ধর্ম রয়েছে। আপনি কোন খ্রিস্ট ধর্ম অনুসরণ করবেন? যদি আপনি ইসলাম অনুসরণ করতে চান, কোরআন এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খাঁটি হাদিস পড়ুন। যদি আপনি হিন্দু ধর্ম অনুসরণ করতে চান, বেদ এবং উপনিষদ পড়ুন। যদি আপনি খ্রিস্টান হতে চান, বাইবেল পড়ুন। যদি আপনি এইসব ধর্মগ্রন্থ পড়েন, আপনি এক সত্য ধর্মের কাছাকাছি যাবেন। সেই ঈশ্বর এক ঈশ্বর, যার কোনো প্রতিমূর্তি নেই। সেই ঈশ্বর এক ঈশ্বর, যার কোনো সন্তান নেই, পিতামাতা নেই। এবং যীশু খ্রিস্ট আলাইহিস সালাম গসপেল অফ জন অধ্যায় 16 আয়াত 12 থেকে 14-তে বলেছেন, আমার তোমাদের অনেক কিছু বলার আছে, কিন্তু তোমরা এখন তা সহ্য করতে পারবে না। যখন সেই সত্যের আত্মা আসবেন, তিনি তোমাদের সমস্ত সত্যের পথে পরিচালিত করবেন। তিনি নিজের থেকে কথা বলবেন না, যা শুনবেন তাই বলবেন। তিনি আমাকে মহিমান্বিত করবেন। আচ্ছা, এখানে যীশু খ্রিস্ট আলাইহিস সালাম শেষ এবং চূড়ান্ত রাসূল নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমনের কথা বলছেন। তাই তিনি সবাইকে বলছেন শেষ এবং চূড়ান্ত রাসূলকে অনুসরণ করতে। কিন্তু আপনারা অনুসরণ করতে চান না, কারণ যদি সবাই শেষ এবং চূড়ান্ত রাসূলকে অনুসরণ করে, তাহলে কে চার্চকে অনুসরণ করবে? যীশু খ্রিস্ট কখনো বলেননি চার্চকে অনুসরণ করো। বাইবেলের কোন আয়াত সেটা বলে? বাইবেলের কোন আয়াত? তাই আপনাকে যা বুঝতে হবে, যীশু খ্রিস্ট আলাইহিস সালামের শিক্ষা পড়ুন। যে কেউ আপনাকে দূরে নিয়ে যেতে চায় যীশু খ্রিস্ট আলাইহিস সালাম থেকে, সে ভালো নয়। সেই কারণে আমি বলেছিলাম যে যদি খ্রিস্টান মানে এমন একজন ব্যক্তি যিনি যীশু খ্রিস্ট আলাইহিস সালামের শিক্ষা অনুসরণ করেন, আমি খ্রিস্টানদের চেয়েও বেশি খ্রিস্টান। যীশু খ্রিস্ট খতনাকৃত ছিলেন, আমি খতনাকৃত। এর মাঝখানে এখন চার্চের কি করার আছে? যীশু খ্রিস্ট বলেছেন ওল্ড টেস্টামেন্টের সমস্ত আদেশ মেনে চলো। ওল্ড টেস্টামেন্ট বলেছিল শূকরের মাংস খেও না, তবুও চার্চ বলে শূকরের মাংস খাও। আপনি কাকে অনুসরণ করবেন? কে শ্রেষ্ঠ, যীশু খ্রিস্ট নাকি চার্চ? সেই কারণেই যে কোনো ধর্ম বুঝতে ধর্মগ্রন্থ পড়ুন, আপনি সেই ধর্মের কাছাকাছি যাবেন।